যারা মেসি নেইমারকে সাপোর্ট করতেছে, যারা ইহুদি, তাদেরকে কি আল্লাহ রাসূল কখনো সমর্থন করতে বলেছেন? বলেছেন? তাহলে আপনার ইমানের ভিতরে ঘাটতি আছে না নাই? বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ওহে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা যদি ঈমান এনে থাকো তাহলে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কি করো না? বন্ধুরূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা তোমাদের কখনো বন্ধু হবে না। যারা ইহুদি খ্রিস্টান তারা তাদেরই তারা বন্ধু। ইহুদি খ্রিস্টান তারাই তাদের বন্ধু, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। কার কথা? কথা বলেন, কার কথা? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তাদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ বলেন তারা তাদের সাথে গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা কোন জালিম সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। কার কথা? আপনার কি আয়াতটা বুঝেছেন? আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদারদেরকে, ঈমানদাররা তোমরা কখনো যারা ইহুদি খ্রিস্টান বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। বন্ধু তারা কখনো মুসলিমদের বন্ধু হয় না, সব সময় মুসলিমদের সাথে গাদ্দারি করে। কি করে না বলেন তো? কথা বলেন, করে কি করে না? এখানে আউলিয়া শব্দ ব্যবহার করেছেন। এখানে আউলিয়া বলতে এখানে অন্তরঙ্গ বন্ধু, গভীরভাবে সে তাকে বন্ধুত্ব মানে, তাকে সহযোগিতা করে, তার জন্য জীবন পর্যন্ত দেয়। এটা হচ্ছে আউলিয়া, গভীর বন্ধু। সম্মানিত হাজিরিন, এই রকম বন্ধু যারা তাদেরকে মেনে নিবে, এই যে ছেলেগুলো আপনার ব্রাজিলের জন্য জীবন দিল, কিয়ামতের দিন সেই ব্রাজিল, সেই ইহুদিদের সাথে তাদেরকে উঠতে হবে হাসরের ময়দানে। কার হাদিস? নবীজির হাদিস। কার হাদিস বলেন তো? কথা বলেন, কার হাদিস? আল মারউ মা মান হাব্বা, দুনিয়াতে যার সাথে যার আন্তরিকতা, যার সাথে যার মহব্বত, যার সাথে যার বন্ধুত্ব হবে, কিয়ামতের দিন তাদের সাথে হাসরের ময়দানে তাদেরকে উঠতে হবে। আপনার বন্ধুত্ব যদি একজন হাফেজের সাথে হয়, একজন আলেমের সাথে হয়, তার সাথে হাসরের ময়দানে আপনি উঠবেন। একটা বন্ধুত্ব আপনার যদি সম্পর্ক আপনার সেই চোরের সাথে হয়, ডাকাতের সাথে হয়, তাদের সাথে হাসরের ময়দানে আপনাকে উঠতে হবে। আপনার বন্ধুত্ব যদি ইহুদি খ্রিস্টান নাফরমান বেঈমান মুশরিক এদের সাথে যদি হয়, কিয়ামতের দিন তাদের সাথে আপনাকে হাসরের ময়দানে উঠতে হবে। কথা বলেন, আল্লাহ কোরআনে বলছেন যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদের কাতারে শামিল হবে, ইহুদিদের কাতারে যাবে, কিয়ামতের দিন তাদের সাথেই তাদেরকে উঠতে হবে হাসরের ময়দানে। আর আল্লাহ তাআলা বলছেন যারা এই কাজগুলো করবে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এই সমস্ত জালিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনো সঠিক পথ দেখান না। সম্মানিত হাজিরিন, আল্লামা শানকিতি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে বিভিন্ন আয়াত থেকে এটাই বোঝা যায় যে কাফেরদের সাথে বন্ধুত্ব করা নিষিদ্ধ। কাফেরদের সাথে বন্ধুত্ব করা কি? নিষিদ্ধ। এরপর তিনি বলেন যে আল্লাহ তাআলা কাফেরদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন, কিন্তু হ্যাঁ এখানে কিছু শর্ত দিয়েছেন যে আপনার বাড়ি, আপনার এলাকা এমন জায়গায় যাতে আপনি তার থেকে বিপদের আশঙ্কা করতেছেন, আপনার উপর আক্রমণ করবে, আপনি ক্ষতির আশঙ্কা করতেছেন, সেই ক্ষেত্রে তার সাথে আপনি বন্ধুত্ব করতে পারেন এতটুকু যতটুকু বন্ধুত্ব করলে তার কষ্ট থেকে, জুলুম থেকে আপনি ভালো থাকবেন, অতটুকু বন্ধুত্ব করা যাবে। কিন্তু অন্তরঙ্গ অন্তর থেকে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। কথা কি বোঝেন নাই? সম্মানিত হাজিরিন, নবীজির সাহাবী উবাদা বিন সামিত আনসারী রাদিয়াল্লাহু এবং মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই
এই দুইজনের জাহিলি যুগ থেকে ইহুদিদের সাথে তারা বন্ধুত্বে আবদ্ধ ছিল। বদরের যুদ্ধে যখন মুসলিমদের বিজয় হলো, মুসলিমরা বিজয় লাভ করলেন, তখন আব্দুল্লাহ বিন উবাই তিনি নিজেকে মুসলিম হিসাবে প্রকাশ করলেন। কি হিসাবে? মুসলিম হিসাবে প্রকাশ করলেন। অল্প কিছুদিনের মধ্যে একটা গোত্র আছে যেটা আছে বানু কাইনুকা, তারা আছে বিভিন্ন ফিতনা ফাসাদের আগুন সমাজে জ্বালিয়ে দিল। তখন এই নবীজির সাহাবী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তিনি ইহুদিদের সাথে যে বন্ধুত্ব ছিল এই বন্ধুত্ব তিনি ছিন্ন করলেন, তাদের সাথে বন্ধুত্ব কি বাদ দিয়ে দিলেন। কিন্তু এই আব্দুল্লাহ বিন উবাই তিনি তাদের সাথে বন্ধুত্ব রাখলেন। বন্ধুত্ব কি রাখলেন? এই জন্য তিনি হচ্ছে তেনাকে মুনাফিকদের সর্দার বলা হয়েছে। মুনাফিকদের কি সর্দার। এই জন্য বন্ধুত্ব করছেন যাতে তাদের বিপদ থেকে সে কি রক্ষা পায়। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰ أَن تُصِيبَنَا دَائِرَةٌ فَعَسَى اللَّهُ أَن يَأْتِيَ بِالْفَتْحِ أَوْ أَمْرٍ من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين। আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরাতুল মাইদা 52 নম্বর আয়াতের মধ্যে জানান দিয়েছেন, সুতরাং যাদের অন্তরে অসুস্থ রয়েছে, অর্থাৎ যারা মুনাফিক, যারা কি মুনাফিক কি কাফেরদের ভিতরে হয় না মুসলিমদের ভিতরে হয়? কাদের ভিতরে হয়? আল্লাহ কোরআনে বলছেন যে যারা মুনাফিক, যাদের অন্তরে কাফেরদের ভয় রয়েছে, বেধি রয়েছে, আপনি তাদেরকে দেখতে পাবেন যে খুব শীঘ্রই তারা তাড়াতাড়ি ওদের সাথে মিলিত হতে দেখবেন। যাদের অন্তরে কি সমস্যা রয়েছে, যারা মুনাফিক, তারা অতি তাড়াতাড়ি যারা ইহুদি খ্রিস্টান তাদের সাথে কি হবে? মিলিত হবে। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। এরপর আল্লাহ বলেন যে বলে তারা আশঙ্কা করবে যে কোন বিপদ আমাদেরকে আক্রমণ করবে, অতঃপর হয়তো আল্লাহ তাআলা বিজয় দান করবেন, তাদের কাছ থেকে এমন কিছু দেবেন যাতে তারা তাদের অন্তরে যা গোপন রেখেছিল সেজন্য তারা লজ্জিত হয়। যারা মুনাফিক, যাদের ভিতরে ভয় আছে, তারা ভয় করবে যদি বিজয়টা যদি ইহুদি খ্রিস্টানদের হয় তাহলে আমাদের ঝামেলা হবে, আর আমরা যদি তাদের সাথে মিলিত হই, সম্পর্ক রাখি, তাহলে ইহুদি খ্রিস্টানদের যে জুলুম এগুলো থেকে আমরা কি বেঁচে থাকবো। এই জন্য তারা কি করে? সেই ভয়ে তাদের সাথে কি হয়? মিলিত হয়। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এখানে যাদের অন্তরে অসুস্থ রয়েছে বলে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে বুঝিয়েছেন। কাদেরকে? কথা বলেন, কাদেরকে? মুনাফিকদেরকে। তারা ইহুদিদের সাথে গোপন শালা পরামর্শ, মুসলিমদের উপরে থাকে, কিন্তু তলে তলে ইহুদিদের কি করে? সাপোর্ট করে। মুসলিমদের সব কিছু শোনে, এগুলো সব ইহুদিদের সাথে কি করে দেয়? প্রকাশ করে দেয়। যেমন মদিনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন। চুক্তি করার পর অনেক চুক্তি ছিল, যাতে সমাজ ভালো করা লাগবে, গরিব দুঃখীদের তাদের দায়িত্ব, এ জাতীয় আমাদের উপর যদি কেউ আক্রমণ করে আপনারা আমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করবেন, আপনাদের উপর কেউ আক্রমণ করলে আপনাদের পক্ষ নিয়ে আমরা যুদ্ধ করব, এই রকম অনেকগুলো শর্ত ছিল। ইহুদিরা তারা কি করলো? সেই শর্ত ভেঙে তলে তলে এদিকে কি হয়? সব কিছু তারা মক্কায় পৌঁছিয়ে দেয়। এই রকম আল্লাহ কোরআনে বলছেন যারা মুনাফিক তারা তলে তলে, যারা ইহুদি খ্রিস্টান তাদেরকে সাপোর্ট করে, তাদের সাথে পরামর্শ করে। যুগে যুগে ইসলামের কাফের বেঈমানেরা যত ক্ষতি করে না, সবচেয়ে ক্ষতি করেছে কারা বলেন তো? মুনাফিকেরা। মুসলমান নামে যারা মুনাফিক এরা সবচেয়ে ইসলামে বেশি ক্ষতি করেছে। তার ভিতরে একটা হলো, দেখেন আমাদের দেশে প্রায় অনেকে বলে যে 95% মুসলমান। 95% মুসলমানের ভিতরে
কিছু লোক কোরআনের আইন চায়, কিছু লোক উপরে উপরে বললেও কিন্তু ভিতর থেকে চায় না। এদের ভিতরে মুনাফিক অভ্যাস আছে না? আছে। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের বন্ধু তো কেবল আল্লাহ তাআলা। কে বলেন তো? কে? আল্লাহ বলছেন যে তোমাদের বন্ধু তো কেবল আল্লাহ তাআলা। 2 নাম্বার, তোমাদের বন্ধু হলো আল্লাহ রাসূল। 3 নাম্বার বন্ধু হলো যারা মুমিন। মুমিন তারা যারা সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে এবং যারা বিনীত নম্র ভদ্র হয়ে চলাফেরা করে, আল্লাহ বলছেন এরাই হচ্ছে তোমাদের কি বন্ধু। তাহলে আমাদের বন্ধুত্ব করতে হবে যারা মুমিন, যারা নামাজি, যারা যাকাত দান করে, যারা আল্লাহ ভীরুতা, যারা বিনীতভাবে নম্র হয়ে ভদ্র হয়ে সমাজে চলাফেরা করে, ওদেরকে আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। কার কথা? আল্লাহ। তাছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা কুরআন কারিমে অন্য জায়গায় বলেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহ তার রাসূল এবং মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে, রসুলকে, যারা ঈমানদার তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তাদের প্রথমে কষ্ট হলেও শেষে বিজয় কাদের হবে? মুমিনদেরকে। আর যারা মুনাফিকি করে কাফিরদের পক্ষ নেবে, তারা কখনো বিজয় অর্জন করতে পারবে।